ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বেসিক সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান শুভ। তো আজকের বিষয় যেটা নিয়ে আমরা আজকের টিউটোরিয়ালটি শুরু করব সেটা হচ্ছে সি প্রোগ্রামিং পরিচিতি এবং কোড ব্লকস সেটআপ। তো কোড ব্লকস সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলে দেব যে কোড ব্লকসটা কি এবং সেটা কিভাবে সেটআপ করতে হয়। তো আমরা যেহেতু সি প্রোগ্রামিং টিউটোরিয়াল আজকে প্রথম পর্ব এবং সি প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছি, তো আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু জেনে নেওয়া ভালো। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কেন ব্যবহার করব? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা অত্যন্ত জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের বেস বলা চলে এবং এটা একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এই জন্য কারণ এর মধ্যে বিশেষ কিছু নিয়মাবলী আছে এবং নিয়ম নীতি মেনেই এই ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করা হয়েছে। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে আমাদের যেটা করা লাগবে, আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করা লাগবে যার মাধ্যমে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটারে রান করতে পারবো। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার জন্য আমাদের কি লাগবে? আমাদের দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের যেখানে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে লিখবো বা এডিটর বা টেক্সট এডিটর যাই বলেন, এবং আরেকটা হচ্ছে কম্পাইলার। তো কম্পাইলারের কাজটা কি আর টেক্সট এডিটরের কাজটা কি? টেক্সট এডিটরটা হচ্ছে যেখানে আমরা মানে যেই এডিটরের মধ্যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে লিখবো, অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজটা লিখতে যা সাহায্য করবে সেটা হচ্ছে টেক্সট এডিটর। এবং কম্পাইলার কি? কম্পাইলারের কাজ হচ্ছে, কম্পাইলারের দুটো কাজ রয়েছে। আমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো, কিন্তু কম্পিউটার তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বুঝবে না। কারণ কি? কারণ কম্পিউটার হচ্ছে কি 0 and 1 ব্যতীত অন্য কিছু সে চিন্তা এবং কল্পনা করতে পারে না। তো 0 and 1টাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজে আমার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার প্রয়োজন, যাতে আমার কম্পিউটার কি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারে। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কম্পাইলার। আর কম্পাইলারের একটা কাজ হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম রান করব বা প্রোগ্রাম তৈরি করব, তখন যদি আমাদের প্রোগ্রামে কোনো ভুল হয়ে থাকে সেটা আমাদের কম্পাইলার ধরিয়ে দেবে। তো চলুন আমাদের এনভায়রনমেন্টটাকে আজকে সেট করা যাক। আমরা কোড ব্লকস আমি আপনাদের কোড ব্লকস ইনস্টল করতে করতে সেটা সম্পর্কে ধারণা দিয়ে দিব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ধরুন আপনার যে কোনো ব্রাউজার, আমি ফায়ারফক্স ইউজ করি, সেজন্য ফায়ারফক্সের গিয়ে আমরা কোড ব্লকস এবং এটাকে গুগলে সার্চ করব। তো দেখুন আমাদের এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে www.codeblocks.org। কোড ব্লকসটাকে বলা হচ্ছে আইডি হচ্ছে আইডি কে বলা হচ্ছে যে আপনার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ যেখানে আপনি কি করবেন যে বিভিন্ন প্রোগ্রাম লিখতে পারবেন এবং সেখান থেকে কি করতে পারবেন, কম্পাইল করতে পারবেন। তো এই codeblocks.org কোড ব্লকস আমরা ইউজ করে আমরা সি ল্যাঙ্গুয়েজ লিখবো। তো কোড ব্লকসটা ইউজ করা সহজ এবং এটা একটা পরিপূর্ণ আইডি। তো চলুন আমরা এটা কিভাবে ডাউনলোড করব। দেখুন আমরা যখন codeblocks.org এ ঢুকবো তখন আমাদের এখানে ডাউনলোডস লেখা আছে। তো ডাউনলোডসে ক্লিক করব আমরা এবং দেখুন এখানে বাইনারি, সোর্স এবং এসবিএন তিনটা অপশন রয়েছে। আমরা বাইনারিসে যাব। বাইনারিসে যাওয়ার পর দেখুন আপনার অপারেটিং সিস্টেম যেরকমই হোক তার জন্য কোড ব্লকস রয়েছে। যেমন উইন্ডোজের জন্য রয়েছে উইন্ডোজ 2000 XP এবং ভিস্তা 7। এছাড়াও রয়েছে লিনাক্স, তারপরে আপনি আরও ম্যাক ইউজ করতে পারেন। তো কোড ব্লকসটা আমি যেহেতু উইন্ডোজ 7 ইউজ করতেছি তার জন্য আমার এখান থেকে কোড ব্লকস আমাকে ডাউনলোড করতে হবে। তো কোড ব্লকসের এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে শুধু কোড ব্লকস এবং আরেকটা হচ্ছে মিং জিডাব্লিউ সেটআপ এবং আরেকটা রয়েছে মিং জিডাব্লিউ সেটআপ টিডিএম জিসিসি। তো আমাদের যেটা করা লাগবে আমাদের হচ্ছে এই দ্বিতীয় যেটা রয়েছে মিং ডাব্লিউ সেটআপ, সেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। কারণ এই কোড ব্লকস আইডিটার সাথে এই মিং ডাব্লিউ যেই কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আসলে কম্পাইলারের কথা বলা হচ্ছে, যে কম্পাইলার সহ আমাকে সেটআপ করে দেবে। দেখুন এখানে লেখা রয়েছে যে দি কোড ব্লকস 13.12 মিং ডাব্লিউ সেটআপ exe ফাইল ইনক্লুডস দ্য জিসিসি কম্পাইলার। হ্যাঁ, এই জিসিসি কম্পাইলার মিনস হচ্ছে জেএনইউ কোড কম্পাইলার। এবং এই জিসিসি কম্পাইলার মাধ্যমে কি করব যে আমরা
আমাদের সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটাকে আমরা কম্পাইল করব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ করা যাক। তো আমাদের এই দ্বিতীয়টাকে আমি ধরুন আপনি এই লিঙ্ক থেকে অথবা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড চলে আসতেছে। এরপর আমরা যেটা করব, যদি যখন আমাদের ডাউনলোড অপশনটি আসবে তখন আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারে সিলেক্ট করে আমরা এখানে স্টার্ট ডাউনলোড দিব এবং এটা ডাউনলোড যতক্ষণ পর্যন্ত হয় আমরা অপেক্ষা করব। এখন আমাদের ডাউনলোড হওয়ার পর আমাদের এরকম একটি ফাইল আসবে, কোড ব্লকস 13.12 mingw setup.exe। তো এই .exe হচ্ছে যে আপনার উইন্ডোজের জন্য। তো আমরা এখন এটাকে সেট আপ করবো। তো সেট আপের জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে আই এগ্রি ক্লিক করব এবং অবশ্যই এই চারটা বক্সে যাতে রাইট ক্লিক করা থাকে সেদিকে খেয়াল রাখবেন। এখন যদি আমরা নেক্সট দিই তখন এটা আমাদের ইনস্টলেশন ফোল্ডার দেখাবে যে আপনি কোন ফোল্ডার ইনস্টল করতে চান। তো আপনারা ডিফল্ট পথটাকে ইউজ করতে পারেন। তো এখন যখন আমি ইনস্টল বাটনে ক্লিক করব তখন আমার এই কোড বক্সটা ইনস্টল হয়ে যাবে, কিন্তু আমার কোড ব্লকসটা ইনস্টল আগে থেকেই করা আছে, তাই আমি আর এখন ইনস্টল করব না। তো চলুন দেখি আমাদের কোড ব্লকসটাকে রান করাই। কোড ব্লকসটা রান হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে যে ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম। কোড ব্লকসটাকে ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম বলার কারণ হচ্ছে এখানে আপনি সি প্লাস প্লাস আরও ভেরিয়াস টাইপের ল্যাঙ্গুয়েজ আপনি এখানে রান করতে পারবেন। তো আজকে আমি আপনাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করে দেখাবো না। তো এটা হচ্ছে আমাদের কোড ব্লকসটা দেখতে এরকম হবে। আমি কোড ব্লক সম্পর্কে কিছু বলবো। তো এখানে দেখুন আমাদের কিছু মেনু রয়েছে। তো এখানে আমি যেটা দেখাবো আপনাদের যে ফাইল, দেখুন এখানে ফাইল অপশনটাকে আমার ফাইল থেকে নিউ অপশনে দেখুন আমাদের এখানে ইমটি ফাইল। এই ইমটি ফাইল ইউজ করে আমরা আমাদের সি প্রোগ্রামিং রান করাবো বা লিখবো, সেটা আমি পরবর্তী পর্বে বা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। আর এখানে আপনার সেটিংসের কিছু কাজ রয়েছে, সেটিংস যেখানে এনভায়রনমেন্ট রয়েছে। দেখুন আমি যদি এনভায়রনমেন্টে যাই, এখানে আমরা প্রথমে একটা নিউ এমটি ফাইল নিয়ে নিই, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে। দেখুন আমি যদি এখানে কিছু লিখি, তাহলে এখন যদি আমি সেটিংসে গিয়ে এনভায়রনমেন্টে যাই এবং এনভায়রনমেন্টের মধ্যে আমার এখানে সেট করার জন্য অনেক কিছু বলা আছে যে কি আপনি কিভাবে সেট করবেন, কি সেট করবেন এবং এখানে কিভাবে আপনি কোন মেনু ইউজ করবেন। তো এখানে যদি ওকে করে দেন তাহলে হয়ে যাবে। তো এখানে আপনার আরও কিছু বিষয় রয়েছে। তো এখানে প্লাগইনেরও বিষয় রয়েছে। তো আমরা এগুলো আস্তে ধীরে জানবো এবং দেখব। তো এখানে আমাদের যেটা করতে হবে যে এইভাবে এমটি ফাইল ওপেন করার মাধ্যমে আমরা আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করতে পারবেন। তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারলে আমরা পরবর্তীতে আমাদের মানে কোডে চলে যাব, যে প্রথম আমরা কোড রান করে দেখব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।